সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় দুর্ভোগে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা, কারণ বেকার দিন কাটছে তাদের। এদিকে বিভিন্ন জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগব্যাধি, বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। শীতের প্রকোপ বেড়েছে উত্তরের জেলাগুলোতে, বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এদিকে গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। সবচেয়ে বিপাকে পড়েছে দরিদ্র পরিবারগুলো। শীতবস্ত্রের অভাবে মানবেত দিন কাটছে তাদের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা। ঠান্ডার কারণে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা বাইরে কাজে যেতে পারছি না। আমরা খুব কষ্টের মধ্যে রয়েছি, তার কম্বলের জন্য আমরা খুব ঘিরে বেড়াই, একটা কম্বল এখনো পালাম না। ঠান্ডায় আমরা গাড়ি ঘোড়া চালাই, ঠিক মতন ভাড়া ভর্তি হয় না, একটা কম্বল টম্বল দিত না। আর এলো এই ভিক্ষা করতে পারতেছি না ঠান্ডার মধ্যে। সেরকম কোনো শীতবস্ত্র আমাদের নেই, কিন্তু আমরা শীতে আসলে বাইরে বেরোতে পারছি না। আমাদের খুব কষ্ট। হাড় কাঁপানো শীত পঞ্চগড়ে। হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল আর দরিদ্র পরিবারগুলো। মানুষ এখনো অনেক অসহায়ের ভিতর দিন যাপন করতেছে। অন্যদিকে লালমনিরহাটে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি, বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এই সময়টাতে বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।